আচ্ছা বলুন তো, ইডি সিবিআই যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি করে জানলেন ওখানে? কি খবর দিল ইডি সিবিআই যে যাচ্ছে ওখানে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইডি বার করুক হাইকোর্ট থেকে। এতদিন বাদে ইডির মনে পড়লো যখন সামনে নির্বাচন। খুব স্পষ্ট কথা আমরা আগেও বলেছি, যখনই নির্বাচন আসে ইডি বা সিবিআই, ওই দিল্লিতে একজন আছেন না দাড়িওয়ালা 56 ইঞ্চি ছাতির মানুষ, তার নির্দেশে ইডি সিবিআইটা চলে। আমরা আগেও দেখেছি, আমরা ন্যাশনাল হেরাল্ডের ক্ষেত্রেও দেখেছি, এই ক্ষেত্রেও দেখলাম নতুন একটা যাত্রা। এই যাত্রার নাম হচ্ছে ইডি এলো, আমি গেলাম। এখন আচ্ছা বলুন তো, যদি ইডির এতদিন ধরে যদি মনে ধরে ইডি এতদিন 5 বছর চুপ ছিল কেন? দ্বিতীয় হচ্ছে মজার ব্যাপার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এলেন, ইডির ঘর থেকে ফাইল নিয়ে চলে গেলেন, ইডি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। মানে সব বাচ্চা বাচ্চা সব ছেলে, মানে সব মুখে আঙুল দিয়ে সব লবেন জুসের মধ্যে মানে চষার ব্যাপার আর কি। আটকাতে বললেন না? আপনার ঘরে আপনার ফাইল নেওয়ার জন্য আমি গেলাম, হানা দিলাম, আর আপনি আমার ঘর থেকে ফাইল নিয়ে চলে গেলেন, আর আমি বসে বসে দেখলাম। আজকে নাকি শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় এখন ইডিকে চোর বলে মামলা করছে, ইডি আবার মমতা বন্দ্যোপাধ্যায় চোর বলে মামলা করছে। এই চোর পুলিশ খেলাটা বাংলার মানুষ বুঝতে পারছে। যখন রেড চলছে তখন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি গেলেন, ফাইল নিয়ে চলে এলেন, এবং ফাইলটা বার করলেন কারা? মুখ্যমন্ত্রীর সিকিউরিটি উপস্থিতকে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার। ইডি চুপ, এতগুলো সেন্টার ফোর্স চুপ। ফোর্স আনাতে বললেন নাকি পশ্চিমবঙ্গে ফোর্স নেই? খুব স্পষ্ট কথা, যদি সত্যি ইডি মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল কাজ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইডি বার করুক হাইকোর্ট থেকে, তাহলে বুঝবো ইডির একদম নির্দিষ্ট পরিমাণে ইডি চাইছেন এটা সঠিক তদন্ত হোক। নাহলে দয়া করে জনগণের পয়সায় আমার আপনার ট্যাক্সের টাকায় নাটক করবেন না। আপনারা 5 বছর ধরে নাটক করছেন, সিবিআই নাটক দেখে নিয়েছে, ইডি নাটক দেখে নিয়েছে। সেই নোবেল চুরি থেকে সিবিআই নাটক চলছে, আর ইডি এর তো মানে নাটকের শেষ নেই। আসলে অমিত শাহ বা নরেন্দ্র মোদীরা পশ্চিমবঙ্গে কিছু নাটকের এরকম লোক পাঠিয়েছে, কিছু অভিনেতা পাঠিয়েছেন। সেই অভিনেতারা এখন ইডি সিবিআই তে অভিনয় করছে। এই অভিনয় মানুষ বুঝতে পেরে গেছে, তাই মানুষ আজকে হাসছে। মানুষ কিন্তু মানে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন এলেন বা ইডি কথাই বলছেন, মানুষ হাসছে। দেখুন, আজকে আমার মনে হয় মিরাক্কেলের পর এই প্রথম পশ্চিমবঙ্গের মানুষ নতুন একটা মিরাক্কেল দেখলো। সেই মিরাক্কেলটা হচ্ছে ইডি অফিসে তৃণমূলের ইডি অফিসে হানা, ইডির আইপ্যাকে হানা, আর মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে। আচ্ছা, ইডি সিবিআই কে তৈরি করা হয়েছিল সত্যিটাকে তুলে ধরার জন্য। আজকে যার মানে যার অভিযোগের ভিত্তিতেই প্রদীপ জেনের অফিসে বা আইপ্যাকে হানা হলো, 5 বছর আগের ঘটনা। এখন আসলে এটা দেখানো হচ্ছে, কিছুই না। ওই মানুষ তো ধরা পড়ে গেছে। যে আপনি দেখেছেন যে বিজেপির একাধিক নেতাই, শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন না যে তৃণমূলের লেবার পেনের সময় বিজেপির নেতারা উপস্থিত ছিল। লেবার পেনটা যে ঘরটা, লেবার ঘরটা বাংলা মানুষ বুঝতে পেরে গেছে যে কার গর্ভ থেকে তৃণমূলের জন্ম। সেটাকে যাতে মানুষ বুঝতে না পারে। কংগ্রেসের গর্ব থেকে জন্ম। না না, কংগ্রেস তো বলেনি, শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে তৃণমূলের যখন জন্ম, সেই লেবার লেবার পেনের যে ঘরটা, সেই ঘরটাতে অটল বিহারী বাজপেয়ী, আদ বেনিজি এরা সব উপস্থিত ছিল। না, বলেছেন উপস্থিত ছিলেন, কিন্তু কংগ্রেসের গর্ব থেকে জন্ম আমি হয়েছে। তো জানতাম না যে অটল বিহারী বাজপেয়ী কংগ্রেস করেন বা আদ বানিজি কংগ্রেস করেন। আমি বলিনি, এখন জানি না শ্রমিক ভট্টাচার্যকে তারপর দল বার করে দেয়নি, তার মানে শ্রমিক ভট্টাচার্যের যে বক্তব্যটা সঠিক। এবার এই লেবার পেনের ঘরে জন্ম মানে আমার তৃণমূল কংগ্রেস আর বিজেপি যে আলাদা, মানুষকে বোঝাতে হবে, নাটক করতে হবে। দেখুন এখন তো শীতকাল, দেখবেন প্রচুর যাত্রাপালা চারদিকে হচ্ছে, পূর্ব মেদিনীপুর পশ্চিম প্রচুর যাত্রা হচ্ছে। এটা নতুন একটা যাত্রা। এই যাত্রার নাম হচ্ছে ইডি এলো, আমি গেলাম, যাত্রার নাম। এই যাত্রাটা এখন হচ্ছে, এই যাত্রায় চলছে। বলুন তো, আইপ্যাক তো এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন প্যাকের কথায় কান দেবেন না ভাষণে। আজকে হঠাৎ আইপ্যাক তার আইটি সেল হয়ে গেল। আজকে হঠাৎ কি এমন হলো যে প্রত্যেকজনের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চলে যেতে হলো? ডালমে কুচ কালা হয়। এবার ডালমে কুচ কালা বাঁচার জন্য তো ইডিসিবিআই কে তৈরি করা হয়েছিল। এবার সেই ইডিসিবিআই কে মানুষ 5 বছর ধরে দেখছে, এই শুধু ঘুমায়, শীতকালে লেপ মুড়ি দিয়ে, আরো বেশি লেপ মুড়ি দিয়ে ঘুমায়। আজকে হয়তো রোদ ফোদ পড়েছে, তার জন্য ইডিসিবিআই অফিসাররা বেরিয়েছেন। হঠাৎ করে মনে হয় একটু তদন্ত করতে হবে, নয়তো বাংলার মানুষ তো রাগ করছে, তার জন্য বেরিয়েছেন, গেছেন। আচ্ছা বলুন তো, ইডিসিবিআই যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি করে জানলেন ওখানে? কি খবর দিল ইডিসিবিআই যে যাচ্ছে ওখানে? নিশ্চয়ই কেউ খবর দিয়েছে। তার নিশ্চয়ই শস্যের মধ্যে ভূত আছে। আগে ইডি যে সত্যি শস্যের মধ্যে ভূতটাকে বার করুক, এবং তারপরে একজন প্রশাসনিক প্রধান যদি সত্যি বেআইনি কাজ করে থাকেন, সেটা আইন বলতে পারবে, তাহলে ব্যবস্থা নিক। নাটক অনেক হয়েছে, আমরা নাটক দেখতে দেখতে আমরা ক্লান্ত, আমাদের এখন নাটক দেখতে ঘুম পেয়ে যাচ্ছে। এত বড় বড় হাই হচ্ছে না, হাই আমরা এই তুড়ি দিয়ে সামলাতে পারছি না। মানে সেই গান ছিল মনে হচ্ছে, একটা নাটক ছিল মেরি বাবা, কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান নিদ্রা গেছেন, গোলযোগ সইতে পারেন না। দুই ভগবান গোলযোগ সইতে না পারে চুপ ছিলেন। আজকে ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে রোদ উঠেছে, হঠাৎ নাড়াচাড়া দিয়ে উঠলেন, উনি চলে গেলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় চলে এলেন সবুজ ফাইল নিয়ে চলে গেলেন। ফাইলে কি? ফাইলে যদি সত্যি যদি দুর্নীতি থাকে, দুর্নীতির ফাইল যদি মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসে, তাহলে ইডি কি করছিল? লবণ জুস খাচ্ছিল? যদি তাই হয় তাহলে বলুন, আমরা লাইন দিয়ে ললিপপ কিনে ইডি অফিসে পৌঁছে দিয়ে আসছি। খাক, কষ্ট করে গাড়ির তেল, আমাদের পয়সায় গাড়ির তেল কষ্ট করতে হবে না। ইডি অফিসে বসে ললিপপ খান, ললিপপকে খবর পাঠিয়ে দিই। দেখুন আমরা ফেড আপ।
বাংলার মানুষ ফেরা, বাংলার মানুষ ক্লান্ত হয়েছে নাটক দেখতে দেখতে। দয়া করে নাটক করবেন না। যদি ক্ষমতা থাকে, যদি সত্যি যাদের বিরুদ্ধে অভিযোগ তারা চুরি করে তাকে গ্রেপ্তার করে নিন। ইডি সিবিআইটাকে কলঙ্কিত করবেন না। এই ইডি সিবিআই যখন তৈরি হয়েছিল আমাদের সরকারের আমলে তৈরি হয়েছে, জওহরলাল নেহরুর আমলে তৈরি হয়েছিল। কারণ যাতে সঠিকভাবে গোটা দেশের দুর্নীতিকে রোখা যায়, সেই সংস্থাকে আপনারা মানে তোতা পাখিতে পরিণত করেছেন। করবেন না, দয়া করে করবেন না। কিন্তু সুমনদা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ইডি আসলে তৃণমূল কংগ্রেসের যে নির্বাচনী কৌশল রয়েছে, যে ইন্টারনাল যে বিভিন্ন তথ্য রয়েছে, সার্ভের রিপোর্ট রয়েছে, সেগুলো হাতিয়ে বিজেপিকে দিয়ে দেবে। মানে কেন্দ্রের যে গৃহমন্ত্রী রয়েছেন তার কথাতেই এগুলো হচ্ছে। এমনকি কেন্দ্রের গৃহমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্রভাবে আক্রমণও করলেন। দেখুন এটা কে কি কার, এখন আমি জানি ফাইলে কি আছে, আপনি জানেন ফাইলে কি আছে। ওই ফাইলে হতে পারে কয়লার রিপোর্ট থাকতে পারে, ফাইলে সত্যি হতে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সেটাও থাকতে পারে, সেটা তো জানার বিষয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যাই থাকুক, যখন রেড চলছে তখন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি গেলেন, ফাইল নিয়ে চলে এলেন, এবং ফাইলটা বার করলেন কারা? মুখ্যমন্ত্রী সিকিউরিটি উপস্থিতকে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার। ইডি চুপ, এতগুলো সেন্ট্রাল ফোর্স চুপ। ফোর্স আনাতে বললেন নাকি পশ্চিমবঙ্গে ফোর্স নেই? তো আমি আবার বললাম, আমরা ফেড আপ। পুরোটা আমার যদি বলেন আমি পুরোটাই বলবো সাজানো, স্ক্রিপ্টেড। দয়া করে ইডি এরকম মাঝে মাঝে শীতঘুম থেকে জাগবেন না। জাগলে সারা বছর জাগুন, ওয়ার্ম আপ করুন, সকালে সকালে মর্নিং ওয়াক করুন দিলীপ ঘোষের সঙ্গে ইকো পার্কে, ইডি অফিসারেরা। তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তাহলে তো রাস্তা ছুটতে পারবেন। ছুটুন। আপনি সারাদিন বাড়িতে ঘুমাবেন, হঠাৎ করে একদিনে মানে চর্বি টর্বিতে একটু মানে চর্বি একটু জমে গেছে তো, পায়ে ব্যথা ব্যথা হয়েছে না বেরোতে বেরোতে, আজকে বেরিয়েছিলেন, খবর দিয়েই বেরিয়েছিলেন আমি যাবো আপনিও আসুন। এটা মানে ওপর থেকে খবর এসেছিল যে যাচ্ছে, তুমি কিন্তু পৌঁছে যেও। আসলে মানুষকে দেখাতে হবে আমি বিরোধী, কিন্তু আসলে বিরোধী নয়। পুরোটাই গেম সেট, পুরোটাই লিখিত চিত্রনাট্য। সেটা বাংলার মানুষ বুঝছে এবং হাসছে, হো করে হাসছে। মানে এতে বিজেপি এবং তৃণমূল দুই দলেরই রাজনৈতিক লাভ রয়েছে বলে আপনার মনে হয়? অবশ্যই বিজেপি দেখাচ্ছে আমি কত বড় সৎ, দেখুন আমার মতো সৎ পৃথিবীতে কেউ নেই। আমি ইডিকে পাঠিয়ে আমি সততা প্রমাণ করলাম। আবার এদিকে খবর দিয়ে দিলাম আমি তো যাচ্ছি সততা প্রমাণ করতে, তুমিও আবার চলে আসো, তুমিও সৎ প্রমাণ করো। মানে আমার বাড়িতে আপনি আপনার বাড়িতে চুরি করতে এসে আগের দিনে মনে হয় আগের দিনে এটা হতো জানেন তো, আপনার বাড়িতে ডাকাতি করতে গেলে লিখে জানানো হতো। আজকে আপনার বাড়িতে ডাকাতি করতে আসছি, মানে গৃহস্থকে সজাগ করলাম, আবার চুরি করার ব্যবস্থা করে দিলাম। কিন্তু এই দুটোই হচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না। আজকে শুনলাম কিছুক্ষণ আগে নাকি দুপক্ষই মামলা করেছে চুরির অভিযোগ। এবার কে চোর কে ডাকাত সে প্রমাণ করবে। আসলে দুটো দলই চোর ডাকাত। এই হচ্ছে চোর ডাকাতের লড়াই হচ্ছে, কে বেশি চোর কে বেশি ডাকাত, আর কিচ্ছু না। আমরা দেখছি, মজা নিচ্ছি। দেখুন আমি আপনি শহরে থেকে গ্রামে তো যেতে পারছি না, পূর্ব মেদিনীপুরের যাত্রা দেখতে। আজকে একটা ভালো যাত্রা দেখলাম।